বৌদি, ক্ষমা তো আমার তোমাদের কাছে চাওয়া উচিত। সেদিনকে রাগের মাথায় আমি অনেক কিছু বলে ফেলেছি। প্লিজ তোমরা কিছু মনে করো না। বলছি ভগবান দা, আপনি এখন আমাদের অফিসের এক্সিকিউটিভ ম্যানেজার, তাই আমি আমার রেজিগনেশনটা আপনাকে মেল করেছি। প্লিজ অ্যাকসেপ্ট করে নেবেন ভগবান দা। ঠিক আছে, যান না গার্গী ম্যাডাম। সেটা আর সম্ভব নয় ভগবান দা, সবকিছু ফাইনাল হয়ে গেছে। এগ্রিমেন্ট সাইন করে আমি নতুন অফিসে পাঠিয়েও দিয়েছি। সেখান থেকে আর পিছিয়ে আসা সম্ভব নয়। আর ভগবান না, আমি অফিসে কারোর সাথে দেখা করে যেতে পারলাম না। আপনি প্লিজ বলে দেবেন যে আমি সবাইকে খুব মিস করব। আর আপনার নতুন ওই প্রোডাক্ট লঞ্চের জন্য আপনাকে আর অফিসের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাবেন আমার তরফ থেকে। গার্গী, আমরা তোমাকে আপন করে নিয়েছিলাম, তুমি কিন্তু আমাদেরকে আপন করে নিতে পারোনি। বৌদি, এইভাবে বলো না প্লিজ। তাহলে আর কি বলবো বলো? একটা ভুল হয়ে গেছে আমাদের দিক থেকে, তোমার কাছে ক্ষমা চাইছি গার্গী। এইভাবে চলে যেও না, তাহলে আমরা অপরাধী হয়ে থেকে যাব। তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই বৌদি। তাহলে চলে যাচ্ছ কেন? এইভাবে একা থাকাটা তো কোনো জীবন নয় বলো। গার্গী ম্যাডাম, বৌদি, একদম না। ভালো থেকো। প্রভু, তোমার দেওয়া দায়িত্ব আমি বোধহয় পালন করতে পারলাম না। এসো পূর্ণা, এসো। আসি আসি। তুমি কি কোনোদিনই আহিরকে ভালোবাসোনি গার্গী? ভালোবাসোনি? আমি কিন্তু তোমার চোখে আহিরের প্রতি ভালোবাসাই দেখেছিলাম গার্গী। অনির্বাণের শেষকৃত্যের সময় আপনার পাশে দাঁড়িয়ে আমি নিজের মনকে বুঝিয়েছি যে কোমায় থাকা অবস্থাতেও অনির্বাণ যদি আপনাকে এতগুলো দিন বেঁধে রাখতে পারে, তাহলে আমি কেন আমার সমস্ত ভালোবাসা দিয়ে, সমস্ত আবেগ দিয়ে আপনাকে চিরটাকাল বেঁধে রাখতে পারবো না? আসতে পারি? বসতে বলবেন না? কোথাও যাচ্ছি না, আমি এখানেই থাকছি। তোমার কাছে, তোমার হয়ে। নতুন অফিসকে আমি জানিয়ে দেবো যে আমি চাকরিটা করতে পারছি না। बातें जरूरी है, तेरा मिलना
সত্যি? খুশি। আমায় বাঁধতে চেয়েছিলে, বাধা পড়েছে, বাধা পড়েছে।